শাকিব খানের ভক্তরা আসলে সত্যিকারী সাকিবিয়ান, তারা আসলে শাকিব খানের সত্যিকারী ভক্ত। কেন বললাম জানেন? এই যে ইকবাল সাহেবের মতো, মানে ইকবাল সাহেবের মতো যখন নায়ক জয় চৌধুরী শাকিব খানের সিনেমা নিয়ে একটু বাজে মন্তব্য করেছেন, তারপরে দেখেন সাকিবিয়ানরা যারা আমার মতো ভিডিও তৈরি করে, তারা তো বলতেছে ভিডিওর মাধ্যমে, আর যারা দেখতেছে তারা কিন্তু সেই ভিডিওর কমেন্টে লিখতেছে জয় চৌধুরীর নামে উল্টাপাল্টা কথা। লেখার দরকার আছে ভাই। আজকে ওনাকে নিয়ে কথা বলতে চাই। জয় চৌধুরী জীবনে একটা শিক্ষা পাইছেন, উনি কখনো শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে নাই, কিন্তু এই প্রথম দু একদিন আগে যখন করলেন শাকিব খানকে নিয়ে, শাকিব খানের সিনেমা নিয়ে বাজে মন্তব্য, সাকিবিয়ানরা যে কিভাবে তাকে সাবান ছাড়া ধুইতেছে বিশ্বাস করেন, মানে অবাক হওয়ার মতো। এমন ধোয়া মনে হয় ইকবাল সাহেবেরও দোয়েন নাই। অনেকদিন পরে পাইছে তো ইকবাল সাহেবের ধুইতে ধুইতে সাকিবিয়ানরা তো মানে বিরক্ত হয়ে গেছে। উনি তো সবসময় বলে, কিন্তু নতুন কাউরে যখন পাইছেন, মানে নায়ক জয় চৌধুরীকে পাইছে, তখন কিন্তু সাকিবিয়ানরা চুপ থাকেন নাই, একবারে জায়গা মতো সাবান ছাড়া ধুইতেছে। এই জয় চৌধুরী শাকিব খানের সিনেমায় যখন প্রথম আসে, তখন কিন্তু নায়কের মানে নায়ক হয়ে ঢুকে সিনেমাতে। শরীরটা কিন্তু মোটামুটি মার্শাল্লাহ দিলে একদম কুস্তিগেরের মতো নায়ক জয় চৌধুরীর, কিন্তু অভিনয়ের বেলা গোড়ার ডিম। ওনার সিনেমা দেখেই না, আমার মনে হয় না ওনার দর্শক হয়েছে যে এই নায়কের সিনেমা দেখতে যাব বা এই নায়কের সিনেমা কেন আসে না, একটা দর্শকও মনে হয় নাই। কিছুদিন কয়েক মাস আগেও শাকিব খানকে নিয়ে যতবার ইন্টারভিউ দিয়েছে উনি বাজে মন্তব্য কখনো করে নাই নায়ক জয়, কিন্তু এখন যেহেতু করা শুরু করছে, তখন কিন্তু উনি ভাইরাল হওয়ার চিন্তা করেছিলেন। বর্তমানে ইনি কিন্তু ভাইরাল হয়ে গেছে। দেখবেন আবারও হঠাৎ করে দেখবেন ইনি আবার ইন্টারভিউ দিব শাকিব খানের নামেই। ওই যে ভাইরাল হয়ে গেছে, তখন সাংবাদিকগণ বলবে, ভাই আপনি যে ভিডিওটা দিলেন, আপনার ইন্টারভিউ যখন নিলাম, আপনার ভিউ মোটামুটি ভালো হয়েছে, এবং আপনাকে নিয়ে যারা সাকিবিয়ানরা রাখছে, আপনি এখন ইন্টারভিউ দিলে কিন্তু টাকলা ইকবাল সাহেবের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন। কথায় আছে না, সিরতালাম না ভাল কাটে গিয়া হালচাল। সিনেমার নায়ক হইতে পারছে উনি, এখন শাকিব খানের সিনেমার প্রসঙ্গে, শাকিব খানের প্রসঙ্গে উল্টাপাল্টা কথা বলবে, ওনার একটা সাপোর্ট মানে কি বলে ভাইরাল হয়ে যাবে। এই ভাইরাল দিয়ে আপনি কি করবেন? ওই যে অপু বিশ্বাস জয়, তার ছেলের নামও জয়, যার সাথে এখন চলাফেরা করে, সম্পর্ক ভালো, মানে বন্ধু হিসেবে হয়তো চলে, কিন্তু ওনার নামও জয়। উনি নামেই জয়, কাজের দিক থেকে ওনার জয়ের কোনো আগামতো দেখে মানে খুঁজে পাইতেছে না। কিছু মানুষ বলে না, তোমার নাম জয়, তুমি সব কিছু জয় করে ফেলাইবে। এই হচ্ছে আমাদের জয়, নায়ক জয়, যার সিনেমা মাগনা দিলে গা। আমি আবারও বলতে চাই, শুক্রবারে সিনেমা লাগাইবে, শনিবারের দিনে সিনেমা হল থেকে নামাই ফেলবে। এটা হচ্ছে নায়ক। বাংলাদেশে দেখবেন সবচেয়ে আদামরা নায়ক যদি হয়ে থাকে, উনি আছে মনে হয়। নায়ক বাপ্পি চৌধুরী কিন্তু মোটামুটি ওনার কিছুটা দর্শক হয়েছে। জায়েদ খানেরও দর্শক না থাকলেও ওনার কি করে উনি দেখার জন্য যায়। তো জায়েদ খান দেখেন ভাইরাল হওয়ার জন্য কিন্তু শাকিব খানকে নিয়ে কখনো কথা বলেনি। তারপরেও কিন্তু জায়েদ খান মাঝে মাঝে যখন বলছে, তখন কিন্তু শাকিব খান ওনাকে সাবান ছাড়া ধুইছে। এই যে ইকবাল সাহেব, এই যে নায়ক জয়, তারা কখনো ভালো কিছু করছে বর্তমানে, ভালো কিছু তাদের দ্বারা হবে? আমার কাছে মনে হয় না ওনাদের দ্বারা ভালো কিছু কখনো হবে। তারা হচ্ছে কি জানেন, তারা হচ্ছেন মিডিয়া জগতের, সিনেমা জগতের এমন আদামরা, তারা তাদেরকে কাজও লাগাইতে পারে না, আবার ফেলেও দিতে পারে না। তারা সব সময় নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলবে, কারণ অন্যজনের সিনেমা নিয়ে বাজে কথা বলবে, আর তাদের সিনেমা কিছুই নেই। এই ধরনের মানুষদেরকে কখনো চলচ্চিত্রের জগতে নায়ক, পরিচালক ইকবাল আর ওই যে আপনার জয় চৌধুরী, এগুলো কোনো দিন কোনো পর্যায়ে ভালো যেতে পারবে? দেখেন, ইকবাল সাহেব যখন শাকিব খানের সাথে ছিলেন, সিনেমা বানাইতেন, তখন ওনার একটা দাম ছিল। উনি বলে তখনকার সিনেমাগুলো ভালো চলতো, আর এখন শাকিব খানের সিনেমা ভালো চলে না, উনি বদনামি করে। তো এই জয় চৌধুরীও এমন, এখন যদি একটা চান্স পাইছে, একটা কথা সত্যি, উনি যদি আরেকবারও শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আমার কাছে মনে হয় না সাকিবিয়ানরা সাবান হাতে লাগাবে।
সুন্দর করে ডইল্লা ডইল্লা ওনাকে নিয়ে অনেক কিছু বলবে। উনি যদি সহ্য করে থাকতে পারেন তাহলে নায়ক থেকে ভাইরাল হবেন। ওই যে বাদাইম্যা ভাইরাল আছে না, যে কিছু কিছু কাজের আকামলা আছে, যাদের দিয়ে কিছু হয় না তারাই আকামলা। যেমন নায়ক জয় একটা আকামলা নায়ক ভাই, আকামলা। শরীরটা হয়েছে মার্শাল্লাহ দিলে একদম একদম জলিস্ত্রির মতো, কিন্তু কাজের বেলা ঠনঠন, অভিনয় জানে না গোড়ার ডিম। উনি হচ্ছে নায়ক। তো যাই হোক, ওনাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করছিলেন, ওই যে আমাদের অপু ম্যাডামের সাথে একটা সিনেমা করছিলেন প্রেম প্রীতি বন্ধন, তখন বলছে সিনেমাটা তো যেমন চলে না। হ্যাঁ, ইউটিউবে যখন সিনেমাটা মুক্তি পাইছে একদম ভিউ ভরে গেছে গা। সিনেমা নাকি ইউটিউবে ব্যবসা করে কি করে লাভ করবেন? কয় টাকা আসবে আপনি ইউটিউবে একটা সিনেমা আপলোড করবেন সিনেমা বলে না চালাইয়া? না চালায় নাকি? আপনার সিনেমা তো চালায় না সিনেমা হল মালিকরা। কিসের জন্য চালাবে? দর্শক কি ঘুমায় ঘুমায় আপনার সিনেমা দেখতে আসবে? টাকা পয়সার কি সাকিবের দাম নাই? ভক্তদের দাম নাই? একটা নায়কের সিনেমা দেখার পর যদি বলে টাকাটা ওসুল হয়েছে, তখনই তো বলে আমরা সিনেমাটা দেখছি। যেমন বরবাদ দেখিয়ে বলছে অনেক দর্শকরা টাকা উসুল, পয়সা উসুল, এটা উসুল সেটা উসুল বলে বলাইছে। সত্যি সিনেমাটা দেখার মতো একটা সিনেমা। কিন্তু এই বরবাদ সিনেমা নিয়ে যখন এই আকামলা নায়ক জয় চৌধুরীর কথাগুলো বলে, সাকিব খান এগুলো কি মাইনা নিবে ভাই? বিশ্বাস করেন, মাইনা নিত না। আর অপু বিশ্বাস ম্যাডাম যদি ওনার কথার দাম থাকে, জয় চৌধুরীর সাথে কখনো আর কথাবার্তা তেমন করে বলবে না। কারণ উনি না স্বীকার করতেন যে সাকিব খান কিনে যারাই কথা বলে তাদের সাথে আমি কথা বলি না। অপু ম্যাডাম নেক্সট টাইম যদি কথা বলেন তাহলে কিন্তু সাকিবিয়ানরা আপনাকেও ছাড় দিয়ে কথা হয়তো বলবে না, কারণ আপনার মুখের কথা দাম থাকতে হবে। সেই জয় চৌধুরীর কথাগুলো বললো বরবাদ সিনেমা নিয়ে, আপনার কাছে কি মনে হয়? বরবাদ সিনেমাটা যদি না দেখে থাকেন, অপু ম্যাডাম আপনারা দেখেন, বুবলি ম্যাডাম যদি দেখতে পারেন, নাও জানি তারা আবার সিনেমা দেখে না, তারা আবার চাপা মারে বেশি। বুবলি ম্যাডাম একটা আছে চাপা মারে, এগুলো সাকিব খানের নাম বেচেই তারা ওই সিনেমা জগতের আলোচনা শীর্ষে থাকে। শীর্ষে কি ঘোড়ার ডিম থাকে? সিনেমা তো জায়গা মতোই নিচে পড়ে রয়েছে। তো যাই হোক, আমাদের ইকবাল সাহেব আর জয় চৌধুরী জন্য শুভকামনা। তারা এখন যেভাবে সাকিব খানের পিছনে লাগছে, তারা ভাইরাল তো ইকবাল সাহেব হয়ে গেছে অলরেডি, কিন্তু জয় চৌধুরীর ভাইরাল হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আর কয়েকটা ইন্টারভিউ সাকিব খানের নামে যদি বলা যায় আজে বাজে, তাহলে কিন্তু মাগার উনি সাকিব খানদের ধোলাই খাওয়ার জন্য রেডি থাকতে হবে। তো যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে উনি যখন কথাটা বললো যে সব নায়কের সিনেমাই ঈদে আসলে চলে। আচ্ছা, ওনার কি সিনেমার প্রতি কোনো নাই, ধারণা নাই? একটা দর্শক কি এমনিতে সিনেমা দেখতে চাইব? মোবাইল না আছে? মোবাইল আছে, তারপর দেখতে যাবো সাকিব খানের সিনেমা। এমন আফরান ইস্যু ভক্ত থাকলে তাদের সিনেমা, সিয়ামের ভক্ত হলে সিয়ামের সিনেমা, ওনার ভক্ত থাকলে ওনার সিনেমা। তো সাকিব খানের সিনেমা সাকিবিয়ানরা দেখতে যায়। মোবাইলে যতই সিনেমা আসুক না কেন তারপর দেখতে যাবে। শুনছিলাম বরবাদ সিনেমা নাকি পাইরিস হয়ে গেছে। বরবাদ সিনেমা পাইরিস হয়ে গেছে, তারপরে কিন্তু সিনেমা কিন্তু দুমতারাকে চলতেছে। কারণ একটা সিনেমা হলে একটা সিনেমা নতুনভাবে দেখা খুবই দারুণ একটা বিষয়। আসলে সিনেমা হলে সিনেমা দেখে মজা একটা আলাদা হয়, সবাই শীষ দেয়। ওই আসতেছে আমাদের ম্যাগাজিন সাকিব খান, একটা ডায়লগ বললে ভাই একদম উড়ে ফেলাইতো তুফানের মতো। যাই হোক, তুফান সিনেমা নিয়ে আলোচনা করতেছি না, তাণ্ডবের মতো উড়ে ফেলাইতো। কিন্তু এই ধরনের দুইটা লোক, আমি কি বলবো ভাই, এই লোকদেরকে যদি সামনে ভাইতে বলতাম, ভাইয়ারা আপনার কাজে রয়েছেন না, সিনেমা জগতে কেন আসছেন, মিডিয়া জগতে কেন আসছেন? ইকবাল সাহেব আর ওই জয় চৌধুরী মানে পাইলে বলতাম। এখন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। এই পাগল ছাগল যারা সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তারা আসলে অযোগ্য ছিল। যোগ্য ব্যক্তিরা কখনো অন্যের মানে মিডিয়া জগতের কাজ নিয়ে আরেকজনের কাজ নিয়ে পারাপারি লাগে না। যারা ধরেন আপনার বরবাদ সিনেমার পরিচালক, তারপরে আছে আপনার তুফান সিনেমার পরিচালক, প্রযোজক, তারা কিন্তু একটা সিনেমা বানানোর জন্য চেষ্টা করতেছে। তারা ওই কে করলো না এটা দেখার কিন্তু টাইম নেই। এই লোকগুলা কিন্তু ভালো কিছু করতে পারবো সাকিব খানকে দিয়ে। সাকিব খানের সাথে যদি তারা লাগিয়ে থাকতে পারে, ভালো পজিশনে তারা যাবে। আর যারা ওই উল্টাপাল্টা কথা, ওই দুটা বান্দরের মতো যদি বইলা থাকে সবসময়, বান্দরই বললাম এটিরে, কারণ এটি কোনো কাজের না, আকাশের। সিনেমা নিয়ে আইব, এটা নিয়ে আইব, ওইটা সমস্যা। নিজেদের কোনো দাম নাই, ঘোড়ার ডিম। সাকিব খানের পিছনে বইলা থাকে সারাদিন। এগুলো নিয়ে
যদি রোস্ট করা যেত, চিকেন রোস্ট না মানে রোস্ট, যারা রোস্ট ভিডিও বানায় তারা সামনে যদি পড়তো ভাই, তারা যদি করতো এগুলা, আমার কাছে মনে হয় না এগুলা কমেন্টে শুধু গালি খাবে। কারণ দেখবেন যারা ভালো কথা বলে তাদের কথার ধরন অন্যরকম। আমার একটা কথা কি জানেন, ভালো লাগে নাই, একজন নায়ক সিনেমা দেখলাম, যেমন ধরেন দাগি সিনেমার প্রযোজক, বরবাদ সিনেমার প্রযোজক, তারা কিন্তু দাগি জঙ্গলি এই সিনেমাগুলো দেখছে, একই প্রযোজকের সিনেমা দেখছে, তারা কিন্তু সিনেমাটা যদি তাদের কাছে ভালো না লাগে তারা কিন্তু বলবে যে সিনেমাটা খুব সুন্দর, এটা বলবে, কারণ তারা একসাথেরই মানুষ, তাই না? তো এখন যদি জয় চৌধুরী একজন নায়ক হয়ে যদি শাকিব খানের বদনামি করে, আচ্ছা বরবাদ সিনেমাটা তো উনি পাম না, আসলে অনেক সুন্দর হয়েছে, এবং সিনেমা তো বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে হয় নাই, এটা অনেকে বলছে, শুধু কি বলে আপনার ইকবাল সাহেব যে আছে উনিও বলছে কথাটা যে এই সিনেমাটা খুব দারুণ হয়েছে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নজরুল আপনাদের সামনে আমি শাকিব খানের ভিডিও নিয়ে আসবো, এবং মজার মজার ঘটনা থাকবে সিনেমার মানে শাকিব খানের, যেগুলো আর ইকবাল সাহেবের আর জয় চৌধুরীর মতো কোনো ইন্টারভিউ যদি দেখি তাহলে তো সাবান ছাড়া দমু, আর আপনার কমেন্টে এসে কমেন্টে ধুইবেন, এইটাই স্বাভাবিক।